ব্রজভূমির শান্ত সবুজ প্রান্তর, যমুনার ধীর লহর, কদমতলার ছায়া আর গোপ গোপিনীদের হাসি আনন্দে ভরা সেই মরুভূমিতেই এক অপূর্ব অলৌকিক ঘটনার মাধ্যমে আবির্ভাব হয়েছিল রাধা রানীর। এই জন্মকথা কেবল একটি কাহিনী নয়, এটি প্রেম, ভক্তি ও ঐশ্বরিক শক্তির এক পবিত্র প্রতীক। অনেককাল আগে ব্রজের নিকটবর্তী বর্ষানা গ্রামে বাস করতেন রাজা বৃষভানু ও তাঁর পত্নী কীর্তিদা দেবী। তাঁরা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, দয়ালু ও ভগবত ভক্ত। কিন্তু তাঁদের মনে ছিল এক গভীর অভাব, সন্তান সুখের অভাব। প্রতিদিন তারা ভগবানের কাছে প্রার্থনা করতেন, হে প্রভু, আমাদের গৃহে এমন এক কন্যা সন্তান দাও যে হবে তোমার অনুগ্রহের প্রতীক, আমাদের জীবনের আলো। একদিন ভোরবেলা রাজা বৃষভানু যমুনার তীরে স্নান করতে গিয়েছিলেন। আকাশে তখন হালকা লাল আভা, পাখিদের কলতান, বাতাসে কদম ফুলের গন্ধ। হঠাৎ তিনি দেখতে পেলেন যমুনার জলে এক অদ্ভুত জ্যোতি ভাসছে। সেই জ্যোতির মধ্যে ফুটে আছে একটি বিশাল কমল ফুল। কমল ফুলটি যেন স্বর্ণরঙা আলোয় দীপ্ত, আর তার মাঝখানে শুয়ে আছে এক অপরূপ শিশুকন্যা। শিশুটির দেহ থেকে বিচ্ছুরিত হচ্ছে অতুলনীয় কান্তি, চারপাশ আলোকিত হয়ে উঠছে। রাজা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি ধীরে ধীরে সেই কমল ফুলটি তুলে নিলেন। দেখলেন শিশুটির মুখে মৃদু হাসি, যেন সে স্বর্গীয় শান্তিতে নিমগ্ন। তিনি অনুভব করলেন এ কোনো সাধারণ শিশু নয়, এটি নিশ্চয়ই ঈশ্বরের দান। তিনি শিশুকন্যাটিকে কোলে নিয়ে বাড়ি ফিরে এলেন। কীর্তিদা দেবী শিশুটিকে দেখে আনন্দে অশ্রু ঝরাতে লাগলেন। তাঁদের হৃদয় ভরে উঠল এক অদ্ভুত সুখে। তারা বুঝলেন তাঁদের দীর্ঘ প্রার্থনার ফলস্বরূপ এই কন্যার আবির্ভাব। গ্রামে উৎসবের পরিবেশ সৃষ্টি হলো। গোপ গোপীরা এসে সেই শিশুর রূপ দেখে মুগ্ধ হয়ে গেলেন। সবাই বললেন এ যেন স্বয়ং লক্ষ্মী দেবীর অবতার। শিশুটির নাম রাখা হলো রাধা। এই নামের অর্থ যিনি পূজিত হন, যিনি আরাধনার যোগ্য। সত্যিই জন্মের মুহূর্ত থেকেই রাধা ছিলেন এক অলৌকিক সত্তা। কিন্তু এক আশ্চর্যের বিষয় লক্ষ্য করা গেল, শিশুটি চোখ খুলছে না। সে সুস্থ, হাসি খুশি, কিন্তু তার চোখ দুটি বন্ধই রইল। বৃষভানু ও কীর্তিদা চিন্তিত হয়ে পড়লেন। বৈদ্য ডাকা হলো, মন্ত্র পড়া হলো, কিন্তু শিশুটির চোখ খুলল না। তখন গ্রামের জ্যেষ্ঠরা বললেন এ কোনো সাধারণ ঘটনা নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে। এই সময় গোকুলে জন্মগ্রহণ করেছিল শ্রীকৃষ্ণ। নন্দ যশোদার ঘর আলো করে এসেছিলেন সেই শ্যাম সুন্দর। একদিন নন্দ মহারাজ ও যশোদামা বৃষভানুর গৃহে এলেন নবজাত কন্যাকে দেখতে। যশোদার কোলে ছিলেন ছোট্ট শ্রীকৃষ্ণ। যেই মুহূর্তে যশোদা রাধার শয্যার কাছে এলেন এবং কৃষ্ণকে তার পাশে রাখলেন, ঠিক সেই মুহূর্তেই এক অলৌকিক ঘটনা ঘটল। দীর্ঘদিন বন্ধ থাকা রাধার দুটি চোখ ধীরে ধীরে খুলে গেল। তাঁর দৃষ্টি প্রথমেই পড়ল কৃষ্ণের মুখে, যেন যুগ যুগান্তের পরিচয়, চিরন্তন প্রেমের বন্ধন সেই প্রথম দৃষ্টিতেই প্রকাশ পেল। সকলেই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। বৃষভানু ও কীর্তিদা আনন্দে কেঁদে ফেললেন। তারা বুঝলেন রাধার চোখ বন্ধ থাকার রহস্য এটাই। তিনি অপেক্ষা করছিলেন তার প্রিয়তম কৃষ্ণের দর্শনের জন্য। কৃষ্ণকে দেখেই তার দৃষ্টি উন্মুক্ত হল। ব্রজভূমিতে তখন ছড়িয়ে পড়ল এক অলৌকিক কাহিনী। সবাই বলতে লাগলো রাধা ও কৃষ্ণ একে অপরের পরিপূরক, এক আত্মার দুই রূপ। তাঁদের প্রেম কোনো সাধারণ মানবিক প্রেম নয়, এটি আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের প্রতীক।
রাধার শৈশব কেটেছে বর্ষানার কদমতলায়, সখীদের সঙ্গে খেলাধুলায়, গোপীদের সঙ্গে হাসি আনন্দে। তার রূপ ছিল অপূর্ব, চন্দ্রের মতো উজ্জ্বল মুখ, পদ্মের মতো কোমল চরণ, আর চোখে অদ্ভুত মাধুর্য। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল তার অগাধ ভক্তি ও প্রেম। অনেক পুরাণে বলা হয়েছে রাধা আসলে মহালক্ষ্মীর অবতার। আবার কেউ বলেন তিনি স্বয়ং কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, অর্থাৎ কৃষ্ণের আনন্দ শক্তির প্রকাশ। তাই তাঁদের সম্পর্ক চিরন্তন ও অবিচ্ছেদ্য। জন্মের পূর্বেও তাঁরা এক, জন্মের পরেও এক। রাধার জন্মকথা আমাদের শেখায় যে সত্যিকারের প্রেম স্বার্থহীন, পবিত্র ও আত্মিক। তিনি জন্মেছিলেন শুধু এক কন্যা হিসেবে নয়, বরং প্রেম ও ভক্তির দেবী হিসেবে। তাঁর আবির্ভাব ব্রজভূমিকে পবিত্র করেছিল। আর আজও তাঁর নাম উচ্চারিত হলে ভক্তের হৃদয় ভরে ওঠে আনন্দে। বলা হয় যেদিন ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে রাধার আবির্ভাব হয়েছিল, সেদিন ব্রজভূমিতে ফুলের বৃষ্টি নেমেছিল। বাতাসে ভেসে এসেছিল মৃদু বাঁশির সুর। সেই দিনটি আজও রাধাষ্টমী নামে পালিত হয়। ভক্তরা উপবাস করে, কীর্তন করে আর রাধার চরণে প্রণাম জানায়।